আমি কুমিল্লা ইলিটগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে আসতেছি বিশ্ব রোডে আসে দাঁড়াইছে যে ট্রেন আসতেছে। ট্রেনে কোনো গেট পালানো ছিল না। বাসটা ঢাকার থেকে কুমিল্লা দিকে ঢুকবে আর ট্রেনটা চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, এই উদ্দেশ্যে আছে। আর আমার মুখোমুখি হয়ে গেছে বাস আর ট্রেনে। মুখোমুখি পরে আপনি মাঝপথে চাক্কা খুলে বাস্ট হয়ে গেছে আর মেয়েরা ছোটো বাচ্চাগুলো ছিটকে পড়ে গেছে, মানে ধাক্কার লোকে ছিটকে পড়ে চলে গেছে। এতটুকু আস্তে আস্তে এখানে আসে বাস্ট হয়েছে আরও 3-4টা চাক্কা। বাসটা পরে আমরা পিছিয়ে আসছি, গাড়ি বাইকে আসছিলাম, পিছিয়ে আইসা অনেকগুলো এই এলাকার লোক আসছিল আর সবাই মিলা জোরা লাশ বার করছে। একটা বাচ্চার মজা খুলে পড়ে গেছে আর 2টা লোকের হাত থেকে এখানে কাইটা পড়ে গেছে, মানে কথা কইতে পারে। তারপর নিয়ে গেছে, মনে হচ্ছে কারা লোক রাখবে না নিয়ে যাবে, ট্রেনের সরকারি লোক তারা হুড়া করে নিয়ে গেছে। আর অনেক আমার জানা মতন 15 জন লাশ আমি দেখছি এখানে আমার চোখের সামনে। আচ্ছা, মন থেকে আমি এটা জানাচ্ছি, উনি যদি একটু দৃষ্টি দেয়, মানে যে রেল যারা গেট পালায় ওরা কোনো জাগন থাকেনি। আজকালকে যদি জাগন থাকতো তাহলে আর এরকম দুর্ঘটনা হইতো না। কুমিল্লা তো চট্টগ্রামের যেখানে জন সজাগ থাকে, ওরা ডিউটিটা জন সঠিকভাবে পালন করতে পারে। কুমিল্লা মেডিকেলও আছে কিছু, আবার টাওয়ারও কিছু আছে, সব জায়গা মানে নিয়ে গেছে সিটটা বিটা। এক মেডিকেলে নাই স্যার, অনেক জায়গাতে নিয়ে গেছে লোক। এখানে আবার শুনে আমি বাইকটুন বাড়ি গেছি, আইয়া দিয়ে যে কোনো লোক নাই। পরে আমার আরও বাড়ি এসেছিল, তাদের রাখসাইডে আনছি। আইনে আমরা প্রায় 9 জন লোক মৃত্যু বার করছি এটার তুলে, ঠিক আছে। আর জীবিত বার করছি আরও 5-6 জন, ঠিক আছে। বার করে আমরা সাথে সাথে এটারে হাসপাতাল লয়ে গেছে। গতকাল রাত্রে প্রায় 3টা। এখন পর্যন্ত যেটা আছে, এখানে ঢাকা চট্টগ্রাম ট্রেন চলাচল মধ্যে এই বাসটি রাস্তার উপরে উঠে যায় এবং ওইখানে সম্ভবত ছিল না, রেল গেটটি বোধহয় ছিল না, ওপেন ছিল। তবে এটার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, রেলওয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ডিসি সাহেবের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে বোধহয়ের মধ্যে 2 জনকে সাসপেন্ডও করা হয়েছে। সো এই দুর্ঘটনাটায় এই পর্যন্ত আমাদের কাছে যে প্রক্রিয়া আছে 12 জন নিহত হয়েছে। এর ভিতরে 6 জন পুরুষ, 3 জন মহিলা, 3 জন শিশু। এবং ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুঃখজনক। এই ধরনের দুর্ঘটনা আমরা কুমিল্লার জেলার পক্ষ থেকে, জেলা প্রশাসকের পক্ষ থেকে ইনস্ট্যান্টলি যারা নিহত হয়েছে তাদের লাশগুলি তাদের স্থানে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা লাশের জন্য 25,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে, আপাতত লাশগুলিকে ট্রান্সফার করার জন্য। আর আমাদের এখানে আহত যে কয়জন আছে এটা চিকিৎসাধীন আছে। কিছু লোক প্রাথমিক চিকিৎসার পরে চলে গেছে, যারা হয়তো বাসের আগে পিছে ছিল, ট্রেনের মধ্যে লাগেনি। এই হলো বর্তমান অবস্থা। আমাদের মাননীয় রেল প্রতিমন্ত্রী সাহেব এর মধ্যে রওনা দিয়েছে, আশা করি কতক্ষণের মধ্যে উনি এসে পৌঁছবে। তো উনি রেল এবং সড়ক 2টার মিনিস্ট্রির প্রতিমন্ত্রী। সো আমি ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো যে এই ধরনের হাইওয়ে উপরে যে সমস্ত রেলওয়ে হাইওয়ে এবং রেল ক্রসিংগুলি আছে, আমরা এটা নিয়ে আমরা আগামী দিনে যে মিটিং হবে, ফার্স্ট প্রায়োরিটিতে আমরা এটা নিয়ে আলোচনা করব। বিশ্বব্যাপী এখন এই ধরনের রেল গেটগুলিকে অটো সিস্টেমের ভিতরে নিয়ে আসা হয়েছে, যেখানে আমার আজকে হয়তোবা আমাদের যে ওইখানে গেটম্যান ছিল, হয়তোবা গেটম্যানের অনুপস্থিত ছিল বলে এটা হয়েছে। কিন্তু ওই অটো রেল গেটগুলি নির্দিষ্ট একটা সীমানা ক্রস করার পরে রেলওয়ে, আপনারা জানেন গেটের সাথে রেল গেটের সাথে রেলওয়ের সিগন্যালের বিভিন্ন কানেকশন থাকে।
দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করব যে বিশেষ করে শুধু এটা নয়, যে সমস্ত হাইওয়ে কানেক্টিং রেল ক্রসিং আছে এগুলির ভিতরে অটো গেট সিস্টেম করার জন্য।